গর্ভের সন্তান হাতে তরোয়ার, এভাবেই প্যারিস অলিম্পিকে দৌড়লেন মিশরীয় এক নারী। 7 মাসের গর্ভাবস্থায় অলিম্পিকে রাঙানো এই নারীর নাম নাদা হাফেজ। চমক আরও আছে, নাদা হাফেজ পেশায় একজন চিকিৎসক, আরও স্পষ্ট করে বললে প্যাথোলজিস্ট বা রোগ নির্ণয়কারী। তবে চলমান অলিম্পিকে নিজে যেন নিজেকেই ছাড়িয়ে গেলেন নাদা। গর্ভের সন্তান নিয়ে ঝুঁকিপূর্ণ ইভেন্টে লড়ে এলেন আলোচনায়। যে ইভেন্টে কোমর থেকে মাথা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করলেই মেরে পয়েন্ট। তবে নাদা যে অন্তঃসত্ত্বা অলিম্পিকে অংশ নেওয়ার আগেও কারো জানা ছিল না। মিশরের ফেন্সার নাদা হাফিজ প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার পর নিজেই চমকপ্রদ এক তথ্য প্রকাশ করেন। জানান 7 মাসের অন্তঃসত্ত্বা তিনি। সে অবস্থায় অলিম্পিকের আসরে অংশ নিয়েছেন। অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা যে কোনো খেলোয়াড়ের কাছে স্বপ্নের মতো। সেই স্বপ্ন সফল হয়েছে নাদার। পেশায় চিকিৎসক, 26 বছর বয়সী এই ক্রীড়াবিদ এ নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিকে নামলেন। নারী ফেন্সিংয়ের প্রতিনিধিত্ব করলেন মিশরের। তবে রিও টোকিওর আসরে একা লড়াই করলেও প্যারিসের সঙ্গে ছিল তার গর্ভে থাকা সন্তান। যে ঘটনা ছিল সকলেরই অজানা। এই অজানার মধ্য দিয়ে শুরু হয় নাদা হাফিজের প্যারিস অলিম্পিকের যাত্রা। প্যারিসে প্রথম ম্যাচে নাদার প্রতিপক্ষ ছিলেন মহিলাদের ফেন্সিংয়ে বিশ্ব ক্রম তালিকায় 10 নম্বরে থাকা আমেরিকার এলিজাবেথ তারকোভস্কি। অলিম্পিক অভিযানের শুরুতেই তাকে হারিয়ে দেন নাদা। 15 থেকে 13 ব্যবধানে জিতে নজর কাড়েন তিনি। তবে শেষ 16 লড়াইয়ে তিনি হেরে যান দক্ষিণ কোরিয়ার হা ইয়াং জিওনের কাছে। 7-15 ব্যবধানে এই ম্যাচ হারার পর নাদা জানান তিনি অলিম্পিকে খেলতে এসেছেন 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়। তার এমন কথা শুনে সকলেই চমকে ওঠে। এর আগে প্যারিস অলিম্পিক থেকে বিদায় নেওয়ার সময় দর্শকদের করতালিতে সিক্ত হন নাদা। হাত নেড়ে দর্শকদের অভিবাদনে জবাব দেওয়ার মুহূর্তেও কেঁদে ফেলেন তিনি। এরপর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে জানান তার আবেগে ভেসে যাওয়ার কারণ। গর্বিত নাদা বলেন, লড়াই মঞ্চে আপনারা 2 জন খেলোয়াড় দেখেছেন, আসলে আমরা 3 জন ছিলাম। আমি, আমার প্রতিদ্বন্দ্বী এবং আমার ছোট্ট সন্তান, যে এখনও পৃথিবীতে আসেনি। আমি এবং আমার অনাগত সন্তান সমানভাবে লড়াই করেছি। চ্যালেঞ্জ নিয়ে 2 জন একসাথে প্রতিপক্ষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পেরেছি। এটা যেমন শারীরিক লড়াই ছিল, তেমনি মানসিকও। এটা গর্বের। এই লড়াই আমার সত্তাকে পূর্ণতা দিয়েছে। ইনস্টাগ্রামের ছোট্ট একটা পোস্টে যে পুরো বিশ্বের মন জিতে নিয়েছেন নাদা হাফেজ, ভাসছেন পুরো বিশ্বের প্রশংসায়। এই পোস্ট যখন তিনি লিখেছিলেন ততক্ষণে অলিম্পিক থেকে বিদায় নিয়ে ফিরেছেন নাদা। কিন্তু এরপরেই মিশরের নারী ফেন্সার নাদা দুনিয়াকে যা জানালেন, অলিম্পিকের কোনো সোনার পদকের চেয়ে হয়তো তা বেশি। 7 মাসের অবস্থায় অলিম্পিকের মতো মঞ্চে খেলতে পারাই অবিশ্বাস্য। সেখানে একটা ম্যাচও জিতে নেওয়া রূপকথার মতোই। অলিম্পিকে এর আগেও 2বার খেলেছেন নাদা, তবে এবারের অলিম্পিক ছিল তাক লাগানো। গর্ভাবস্থায় 3য় ট্রাইমেস্টারে পৌঁছে অলিম্পিকের মতো আসরে খেলা এক কথায় অবিশ্বাস্য। তাই 7 মাসের গর্ভাবস্থায় অলিম্পিক খেলতে আসা নাদাকে কুর্নিশ জানিয়েছেন বিভিন্ন দেশের খেলোয়াড়রা। প্রশংসা কুড়িয়েছেন বিভিন্ন ক্রীড়াপ্রেমীদের। এদিকে সন্তান জন্ম দেওয়ার পর সুস্থ হয়ে দ্রুত তলোয়ার হাতে আবার লড়াইয়ে নামবেন বলে জানান 26 বছরের এই ফেন্সার।